2টা ম্যাচ ব্রেক দিয়েছেন, তারপরে থার্ড ম্যাচে আবার নিয়ে এসেছেন। কি দরকার এত তাড়াহুড়া করে ওরে ফর্মে নিয়ে আসতে হবে কেন ভাই? 2 রানের সময় লাইফ পেলেন, আবার 8 রানের সময় একদম 2 জন মাঝখানে দাঁড়িয়েছিলেন, রান আউট থেকে বেঁচে গেলেন। 7টা ব্যাটসম্যান খেলিয়ে লাভ হলো কি? 2024 সালে এসে এই যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের হার, তা আবার প্রথমবার দেখায়। এই হারটাকে আসলে আপনি কিভাবে দেখছেন? দেখেন 2013, 14, 15 আমার আমেরিকা খেলার এক্সপেরিয়েন্স থেকে আমি কিন্তু আগের ভিডিওতেও বলেছিলাম যে আমেরিকা টিমটা যদি তাদের যে প্লেয়াররা খেলছে তাদের থেকেও ভালো ভালো প্লেয়াররা আছে, যদি তাদের সিলেকশন পলিসি আরো ভালো হয় তাহলে আমার ওই এক্সপেরিয়েন্স থেকে আমি বলেছিলাম যে আমেরিকা যে টিমটা তারা সিলেক্ট করেছে এদের থেকেও ভালো ভালো প্লেয়াররা কিন্তু আমেরিকায় খেলে, আমার খেলার এক্সপেরিয়েন্স থেকে আমি বলেছিলাম। তো দেখেন আমি লাস্ট কয়েকদিন ধরেই কিন্তু বলছিলাম যে আসলে আমাদের টিমটা কেমন হওয়া উচিত। আজকে দেখেন আমরা হেরেছি কিন্তু বিকজ অফ আমাদের বোলিং অপশনের জন্য। আপনি নতুন বলে প্রথম ওভার করিয়েছেন মাহমুদুল্লাহকে দিয়ে এবং লাস্ট ওভার মাহমুদুল্লাহকে দিয়ে করিয়েছেন, যার অনেকদিন বোলিং করার কোনো ইয়াই নাই যদি দেখেন যে ডোমেস্টিক ক্রিকেট বলেন বা সেই জায়গায়। তো এই কারণে কিন্তু আমি আমার ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে বলছিলাম যে মিরাজকে আমরা টিমের সাথে রাখলে খুব ভালো হতো। দেখেন আজকে কিন্তু মিরাজ থাকলে কিন্তু এই অপশনটা বেড়ে যেত। আমাদের একটা বলারের অপশন যেটা নাজমুল শান্ত মিস করেছেন, সে নিজে মনে করেছেন যে না রাইট আর্ম অফ স্পিনার প্রয়োজন, সেই কারণে কিন্তু মাহমুদুল্লাহকে বল করিয়েছেন। আর আগের ভিডিওগুলোতে আমি বলছিলাম যে আসলে লিটন ডেফিনেটলি নো ডাউট অসাধারণ প্লেয়ার, কিন্তু তাকে তো একটু সময় দিতে হবে। আমরা এত ক্রেজি হয়ে যাচ্ছি সবাই যে ওরে ফর্মে আনার জন্য, এত তাড়াতাড়ি ফর্মে তো একটু টাইম নিয়ে ফর্মে আনলে মনে হয় ভালো হতো। কারণ এই সেম পজিশনে আমারও লাইফে পড়েছি, তো আমার কাছে মনে হয় যে তাকে যদি একটু ব্রেক দিয়ে আনতো, একদম আপনার 2টা ম্যাচ ব্রেক দিয়েছেন, তারপরে থার্ড ম্যাচে আবার নিয়ে এসেছেন। কি দরকার? একটু 2টা ম্যাচ রেস্ট নে, ওয়েদারের সাথে অ্যাডজাস্ট হোক, প্র্যাকটিস করুক, চিন্তা করুক। না, তাকে আপনারা একদম ফর্মে নিয়ে আসার জন্য প্রথম ম্যাচই খেলিয়ে দিয়েছেন। 2 রানের সময় লাইফ পেলেন, আবার 8 রানের সময় একদম 2 জন মাঝখানে দাঁড়িয়েছিলেন, রান আউট থেকে বেঁচে গেলেন। তারপরে যেই বলটাতে আউট হয়েছে এটা দুর্ভাগ্য, কিন্তু এইটাই আপনি যখন খারাপ সময় যাবে আপনার এই ধরনের বলে আপনি আউট হবেন। তো ওই সময়টা আমাদের মনে হয় যে ম্যানেজমেন্ট যারা আছেন ওনাদের একটু ধৈর্য ধরা উচিত, যে এত তাড়াহুড়া করে ওরে ফর্মে নিয়ে আসতে হবে কেন ভাই? ও একটু থার্ড ওপেনার হিসেবে থাকলে তো সমস্যা নেই, বাকিরা খেলোক, তারা ফেল করলে তারপরে সে আসবে, তারকে তো আমরা এখন আবার উল্টা প্রেসারে দিচ্ছি। এই জায়গায় আসলে আজকে তানজিম তামিমকে কেন খেলায় নিয়ে আমিও জানি না, যদিও ম্যানেজমেন্ট চিন্তা করছেন যে আসলে 2 ওপেনারকে ফর্মে তাড়াতাড়ি নিয়ে আসার জন্য সৌম্য সরকার এবং লিটনকে, সেই কারণে হয়তোবা তারা এরকম ডিসিশন নিয়েছেন। কিন্তু আমার কাছে মনে হয় যে দেখেন আমরা 7টা ব্যাটসম্যান খেলিয়ে লাভ হলো কি? জাকির আলী অনেক মাত্র 5 বল খেলার সুযোগ পেয়েছেন। তো সেই কারণে আমি বলছিলাম যে সবসময় বলছিলাম যে আমাদের বোলিং ইউনিটটা বাড়াইতে হবে। আপনার ওয়ার্ল্ড কাপে যদি ভালো করতে হয়, টি-20 ক্রিকেটে যদি ভালো করতে হয়, ব্যাটসম্যান যেই 6 জন খেলবেন তাদের দায়িত্ব নিতে হবে। আপনি যদি নিজে ফেল করবেন চিন্তা করে আরেকজনকে ঢুকাবেন টিমে, তাহলে কিন্তু টিম রেজাল্ট করবে না কখনোই। তো আজকে রেজাল্ট হয়তো অনেকে অবাক হয়েছেন যে আসলে আমেরিকার সাথে, কিন্তু আমেরিকা টিম কিন্তু ভালো টিম। তারা এই ফরম্যাটটা টি-20 ক্রিকেটে কিন্তু ছোট বড় বলে কেউ নাই, সবাই সেম। যেহেতু আমাদের পাওয়ার হিটিং এ নাই, তাদের কোরি অ্যান্ডারসন এক্সপিরিয়েন্স প্লেয়ার, নিউজিল্যান্ডের হয়ে খেলেছেন, সে নট আউট ফিনিশ ছিলেন। আরেকজন ব্যাটসম্যান 13 বলে 30 রান করে ম্যাচ উইনিং একটা ইনিংস খেলেছেন। তো হতাশ না হয়ে আমার মনে হয় যে আমাদের খুব তাড়াতাড়ি এখান থেকে ধৈর্য ধরা উচিত এবং শিক্ষা নেওয়া উচিত। আমার মনে হয় আর কি খারাপ লাগছে যে লিটনের জন্য আমার খারাপ লাগছে যে তাকে আমরা এত তাড়াতাড়ি ফর্মে আনতে যাচ্ছি, কিন্তু একটু সময় নিয়ে ফর্মে আনলে মনে হয় তার জন্য ভালো হতো। এখন তো উল্টা আরো প্রেসারে যাবে, এখন নেক্সট ম্যাচও খেলবে, সেখানেও যদি আবার ফেল করে তখন কোথায় যাবেন আপনারা?
তো এই কারণে আমার মনে হয় যে যারা দায়িত্বে আছেন ওনাদের একটু ধৈর্য ধরে আ একটা প্লেয়ারকে অফ ফর্মে থেকে ফর্মে আনতে হলে একটু মাঝে, মাঝে ব্রেক দিয়ে এই জাস্ট ২ টা ম্যাচ ব্রেক দিয়ে কিন্তু সে ফর্মে আসবে না। তাকে একটু ৫-৬ টা ম্যাচ বাইরে বসে খেলা দেখবে, উইকেট দেখবে, মানুষের পারফরম্যান্স করবে সেটা দেখবে। ফেল করলে কেন ফেল করছে সেটা সে নিজে, নিজে বুঝবে। তারপরে সে ফিরে আসবে। অ্যা আমার ওর জন্য বেশি খারাপ লেগেছে যে আজকে আসলে লিটনকে যখন আমি একাদশে দেখেছি তখনই আসলে আমি খুব অবাক হয়েছি যে খুব তাড়াতাড়ি তাকে ফর্মে আনার জন্য আমরা ক্রেজি হয়ে গেছি সবাই।